বোয়াল মাছের মতো তুমি কেন মারলা ওহরে কলমদির বাপ। এই সাকাত। জি স্যার বলেন। আজ আমরা দর্শকের উদ্দেশ্যে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব, তুমি কি বলো? স্যার আপনি তো আমার কথা শেয়ার দাও করেন না, আপনার যা মন চায় তাই করেন গা, আপনার আমি পিছনে আছি। তুই পিছন লোক পিছেই থাক। দর্শক, এ পর্যায়ে আমরা চলে এসেছি সরকারি ইউনিয়নে। এখন যাব কাটারের বাড়িতে, তার মুখ থেকে শুনবো রাজনৈতিক বিষয়ে কিছু কথা। চলুন যাওয়া যাক। হ্যাঁ কাটার, আমরা কি তোমার সাথে একটু কথা বলতে পারি? না 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 না, এই সাংবাদিক আমার চোখের দুশ্মন। ঠিক আছে, আমরা অনেক দূর থেকে আইছি, আমাদের বসার জন্য কি দুইটা চেয়ার দেওয়া যাবে? কত শখ, কথাই দেবার চাইতেছি না, আবার বসবার চায়, আবার হাতে আবার চেয়ারও চায়। নিচে বসলি বয়, নাইলে চলে জানতে। সমস্যা নাই, নিচে বসে ইন্টারভিউ নেই। আপনি কোন দল করেন? বিপিপি মানে? বাংলাদেশ প্রেজেন্ট পার্টি। বাংলাদেশ প্রেজেন্ট পার্টি মানে কি? এই শালা মূর্খ সাংবাদিক না রে। বাংলাদেশ প্রেজেন্ট পার্টি মানে হইলো যখন যে দল ক্ষমতা আসবো আমি ওই দলের লোক। আচ্ছা বুঝলাম। এই 15 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আসিল, আপনি কি রাজনীতি করছেন তাইলে? হ্যাঁ অবশ্যই রাজনীতি করছি তখন। তাইলে তো ব্যানার ফেস্টুন বানাইছেন, নাম কি দিয়েছিলেন তাইলে? তোর নাম আসলে আমার শেখ কাটার। বুঝলাম। তাইলে বিএমপির আমলে আপনার নাম কি আছিল? আরে মইলাম রে, আরে তখন আমার নাম আসলো কাটার রহমান। এটাও বুঝলাম। তাইলে এরশাদের আমলে নাম কি আছিল আপনার? আরে এরশাদের আমল রে, এরশাদের আমলের কথা মনে পড়ে যায়, তখন আমার নাম আসলো হুসাইন কাটার। এটাও বুঝলাম। যদি জামাত ক্ষমতায় আসে তাইলে আপনার নাম কি হইব? তখন নাম হইব মোহাম্মদ কাটার ইসলাম। রাজনীতি তোর লেগেই রে।